ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল স্মার্ট গাইডেন্স। আজকের ম্যাথামেটিক্সের যে জিনিসটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হলো রিমাইন্ডার থিওরেম। দেখো, এখানে বলা আছে 23 টু দি পাওয়ার 29কে আমি একবার ডিভাইড করছি 22 দ্বারা, আর একবার ডিভাইড করছি 24 দ্বারা। এই দুই ক্ষেত্রে রিমাইন্ডার কি হবে, এটাই হলো আমার প্রশ্ন। এখন এই ধরনের অঙ্ক করার সময় আমি একটা ফর্মুলা মনে রাখবো। যখনই a+1 এর হোল টু দি পাওয়ার n-কে আমাকে a দ্বারা ডিভাইড করে রিমাইন্ডার কত জানতে চাইবে, সেই ক্ষেত্রে সবসময় আমার আনসার হবে 1। মানে ডিনোমিনেটরে যা আছে দেখো, এ নিউমিনেটরে আছে তার থেকে এক বেশি, a+1। তাহলে ফার্স্ট ক্ষেত্রে আমার তাই হচ্ছে। দেখো, 23 টু দি পাওয়ার 29কে যখন আমি 22 দ্বারা ডিভাইড করছি, এই ফর্মুলাটা কিন্তু আমার অ্যাপ্লাই হয়ে যাচ্ছে। অর্থাৎ উপরে a+1 আর নিচে a, এই ফরম্যাটে পেয়ে যাচ্ছি। আর এই ধরনের যত প্রশ্ন আসবে প্রতি ক্ষেত্রে আমার আনসার হয়ে যাবে 1। তাহলে ফার্স্ট ক্ষেত্রে আমার আনসার হয়ে গেল 1। সেকেন্ড ফরম্যাটটা কিন্তু একটু আলাদা। এখানে দেখো, স্ট্রাকচারটা হচ্ছে a⁴n ডিভাইড বাই a+1। কারণ এখানে 23 টু দি পাওয়ার 29কে আমি 24 দ্বারা ডিভাইড করছি। এই ক্ষেত্রে কি হবে, খুব সিম্পল ব্যাপার। এই ক্ষেত্রে আমাকে এই যে পাওয়ার, এইটা দেখতে হবে। এই পাওয়ারটা যদি ইভেন ডিজিট হয় তাহলে আমার আনসার হয়ে যাবে 1। কিন্তু যদি এই পাওয়ারটা অড নাম্বার হয় তাহলে আমার আনসার কি হবে, তাহলে আমার আনসার হয়ে যাবে এ। তাহলে এখানে যদি আমি দেখি 23 টু দি পাওয়ার 29কে আমি 24 দ্বারা ডিভাইড করছি, পাওয়ার আছে 29, ইটস আ অড নাম্বার, তাহলে আনসার হয়ে যাবে এ, মানে 23। সুতরাং সেকেন্ড ক্ষেত্রে আমার আনসার হয়ে গেল 23। এই ধরনের ম্যাথামেটিক্সের ট্রিক্স আমরা এরপরে আরও ধারাবাহিকভাবে আনবো, এবং আমাদের সাথে এইভাবে তোমরা যদি অঙ্কের প্রস্তুতিকে এগিয়ে নিয়ে যেতে চাও তাহলে আমাদের চ্যানেলটাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।